মানুষজন জার্মানিতে বাচ্চা হওয়ার আগে ডে কেয়ার বুকিং দেয়। ডু ইউ ইমাজিন যে মানে পেটে বাচ্চা আসে কি আসে নাই তার আগে ডে কেয়ার বুকিং দেওয়া শুরু করে, বিকজ বাচ্চাটা জন্ম হলো, জন্মের পর 6 মাস বাপ মার কাছে থাকবে, 6 মাস থেকে 8 মাস বা ম্যাক্সিমাম 1 বছরের মধ্যে ডে কেয়ারে চলে যাবে। ওই ডে কেয়ারে যখন বাচ্চাটা হাঁটা শুরু করছে তখন থেকে ডে কেয়ারে যারা টিচার, লিসেন টু মি দিস ভেরি কেয়ারফুলি, ওই টিচাররা বাচ্চাদেরকে কি শিখায় জানেন ডে কেয়ারে? লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, কিভাবে বসতে হয়, কিভাবে খাবার খেতে হয়, কিভাবে কখন ঘুমাতে হয়, দুপুরবেলা ওরা একটা কাইলুলা করে। আই টেল ইউ দিস, মানে কাইলুলা বা যেটা দুপুরের ঘুম, যেটা মানে মানে সব টু বি অনেস্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি করছেন, সব সিওরও করেন, ট্রাস্ট মি। তো এই জিনিসটা বাচ্চা বয়স থেকে ওরা শিখায়। ওই কিটাতে ওরা থাকে কতদিন পর্যন্ত? আনটিল দে আর রেডি ফর ক্লাস 1 অ্যান্ড এভরি ডে সকাল 8টায় যায়, দুপুরের লাঞ্চ পর্যন্ত থেকে কারণ জার্মানিতে এই যে খাওয়ার টাইম বলতেছিলাম না, জার্মানস আর ভেরি পুঙ্কলিশ মানে হলো পাংচুয়াল, পুঙ্কলিশ মানে হলো একটা জার্মান ওয়ার্ড বললাম আর কি। তো পাংচুয়াল এই কারণে যে জার্মানিতে সবকিছু ফিক্সড। সকালের নাস্তা হবে 7টায় ডান, 7টার সময় ওরা নাস্তা মানে 6টা 6:30 শুরু, 7টার মধ্যে র্যাপ আপ করে অফিসে যাওয়া শুরু করে। দুপুরে লাঞ্চ করবে। এখনো আমরা মানে অফিসে আমি যখন যাই, মানে উই ডু লাইক এ গ্রুপ লাঞ্চ। কখন? শার্প 12 ও হওয়ার সাথে সাথে আমরা কাজ অফ করে, আমি এই কালচারটা আমি মনে হয় না অন্য কোথাও আছে, বাট জার্মানে দে রিলিজিয়াসলি ফলো দিস, যে 12টার সময় লাঞ্চে চলে যাবে এবং ওই লাঞ্চটা 30 মিনিটস হবে ম্যাক্স, 30 মিনিটস। আমি যখন কলিগদের সাথে যাই, ওইটা অ্যাকচুয়ালি আমি কেন যাই একটু বলি, যে খাওয়ার জন্য তো যাচ্ছি, জার্মান শিখার জন্য যাই। কারণ পুরোটা টাইম আমরা 8 ঘন্টা কাজ করি, তো 8 ঘন্টার মধ্যে ইংলিশ বলি, তো ওই 30 মিনিটস আমি জার্মানি, আমার বস ইম্পোজ করছে, না সাদমান ডু মুস্ট ডয়েশ স্প্রেchen, মানে ইউ মাস্ট স্পিক জার্মান, না ওই 30 মিনিট আর কি। সো এটা করার জন্য হলে আমাকে যেতে হয়। তো এবং এই যে আবেন ভোট যেটা বললাম না, যে লাস্টের যে ডিনার টাইম, সন্ধ্যার রুটি, আবেন্ড এসেন বলে, আবেন্ড মানে হলো আবেন্ড মানে সন্ধ্যা। তো ওইটা হলো 6টায়, 7টা 12টা 6টা, দিস ইজ জার্মান মানে টাইম। তো বাচ্চা কাল থেকে ওরা বাচ্চাকে শিখায় যে 12টার সময় লাঞ্চ করতে হবে, 1 বছর বয়স থেকে। দিস প্র্যাকটিস স্টার্টস ফ্রম দ্য কিন্ডারগেস্টার্টে অর সামথিং। সো কিটা মানে এই যে ডে কেয়ার সিস্টেমটা, ইটস নট ফর কমার্শিয়াল রিজনস। ইভেন জার্মানিতে ডে কেয়ার ফ্রি। ডু ইউ দিস? মানে জার্মানিতে কিন্তু টাকা দেওয়া লাগে না ডে কেয়ার দিতে, যে যারা বাচ্চা হয়, ইটস এ নর্মাল মানে রুল, নট রুল, মানে হ্যাঁ দিতেই হবে অ্যাকচুয়ালি। মানে জার্মানিতে এই যে ওরা রুলস অ্যান্ড রেগুলেশনস দে ফলো ইট এগেন রিলিজিয়াসলি। এই জন্যই জার্মানি ইজ জার্মানি, যে রুলস মানতে হবে। রুলস এর একটা এই দিকগুলো আপনার খবর শেষ। তো 10 বছর ওইখান থেকে কি তাহলে মানে বাচ্চারা হচ্ছে কাইন্ড অফ মানে নিজের টেক কেয়ার করাটা হচ্ছে শিখে যায়? রাইট, এক্স্যাক্টলি। দে বিকাম সেলফ ডিপেন্ডেন্ট সিন্স দেয়ার 1 বছর। এবং আপনি জানেন, যখন বাচ্চারা 2 বা 3 বছর হয়, তারা শিখে যে ভোট দিতে হবে কিভাবে, ওর মানে এই পলিটিক্স গুলো আস্তে আস্তে 3, 4, 5, 6 বছর আগ পর্যন্ত তাদেরকে শেখানো হয়। 6 বছরে যখন তারা ক্লাস 1 এর জন্য রেডি হয়, দে নো সো মেনি থিংস, যেটা কিনা আমরা হয়তো এসএসসি সমাজে শিখি। আই এম নট কিডিং। হ্যাঁ, মানে আমাদের স্কুলিং সিস্টেম থেকে তো অনেক কিছুই মানে অ্যাবসেন্ট, লাইক মানি ম্যানেজমেন্ট। এক্স্যাক্টলি, এই জিনিসটা তো হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই। এবং এইটা হলো জার্মানরা শিখে ছোটবেলা থেকে কিভাবে ওদেরকে টাগেস গিল্ড বলে। ঠাগ মানে হলো টিএজি টাগ, মানে টিএজি ট্যাগ না, হ্যাঁ টিএজি ঠাগেস গিল্ড হলো ডেইলি মানি। যে আমাদের পকেট মানি আছে না, পকেট মানি কালচারটা জার্মানিতে আছে, যে ঠাগেস গিল্ড বা ঠাসেন মানে হলো মানে ব্যাগ, মানে বাচ্চাদের স্কুল ব্যাগে একটু টাকা গুঁজে দেয়। তো ওদের নির্দিষ্ট ফিক্সড, আপনি যত বড় সিইওর বাচ্চা হন না কেন, আপনি ওই 5 ইউরো 10 ইউরো মানে 500 টাকা 1000 টাকার বেশি আপনি পাবেন না বাপ মার কাছ থেকে। মানে মানে এটা আমি যদি বলি যে বাংলাদেশের সোশিও ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে এটা আরেকটা পডকাস্ট হতে পারে, যে কিভাবে আমরা মানে আমাদের একদম রুট লেভেল থেকে একটা ক্যাটাগরাইজেশন করে ফেলে, যে উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত। হ্যাঁ, এই জিনিসগুলো জার্মানিতে নাই। জার্মানিতে আমি গত 10 বছরে দেখছি যে একটা সুইপার গাড়ি চালায়, একটা সিইও বা সিবিও, আমার কোম্পানির সিবিওর সাথে আমি একই মেট্রোতে আসছি, পাশে বসে যাচ্ছে। মেট্রো বা ঢাকা যে মেট্রোটা হয়েছে এরকমই মেট্রো ভাঙচুর। মানে জার্মানি মেট্রোগুলো আবার অনেক পুরানো, লাইক সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর মানে অনেক মানে বাট পুরানো, বাট দে ক্যান মানে ইঞ্জিনিয়ার ইট সো ওয়েল
যে 50 বছর পুরনো মেট্রো এখনো তারা ইউজ করতেছে এন্ড দ্যাটস দ্য জার্মান কালচার রিসাইক্লিং দে ডু মানে সো গুড মানে একটা জিনিস যদি ভেঙে 2 ভাগ হয়ে যায় ওটার 5 ভাগ করে আরো 5টা জায়গায় ইউজ করবে দ্যাটস জার্মান কালচার মানে এটা তো মাইন্ডসেটের ব্যাপার মাইন্ডসেট সাস্টেইনেবিলিটি হ্যাঁ এই যে আমরা ওয়ার্ল্ডে যত বড় এনভায়রনমেন্ট সাস্টেইনেবিলিটি হ্যান ত্যান দেখি জার্মানরা এটা মানে বাই বার্থ এগুলো ইউজ করে